এখন চিংড়ি মাছে হলুদ আর নুন মাখানো হয়েছে, কুমড়ো ডাঁটা দিয়ে হবে, খুব ভালো লাগে খেতে। যখন ভাজা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছটা ঢেলে রাখলাম। আর একটু তেল দিলাম। দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিলাম। তারপরে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজটার মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। এবারে ডাঁটাগুলো দিয়ে দেবো। রান্না করতে করতে এখন কি খাচ্ছে, আবার ভাতও খেয়ে নিচ্ছে রান্না করতে করতে। এদিকে চাপিয়েছে, তোকে দিচ্ছি। আমাকে দিচ্ছ, খাচ্ছ সেটা বলছো না। কত রান্না করে তার নেই ঠিক, সারা দিন ধরে রান্না করে। সেই সকাল 9টা থেকে উঠে আরম্ভ করে বিকাল 4টে পর্যন্ত রান্না করে, আবার সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, মানে 24 ঘন্টায় প্রায় মানে 33 ঘন্টা খালি রান্নাই করে। এই খায় এইটুকু, রান্না করে এত। এখন আর কি রান্না করছি, কি আপনাদের দেখাচ্ছে ভগবান জানে। কি দেখাচ্ছ? এবার কুমড়ো ডাঁটাটা একটু নুন দেবো, হলুদ দেবো,
দুটো কাঁচা লঙ্কা, নুন দেবো, একটু মিষ্টি দেবো, এবারে চাপা দিয়ে দেবো। কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আমি একজনের কাছে খেয়েছি, খেয়ে আমার ভালো লেগেছে, একবার আমরা বানিয়ে খেয়েওছি, তাই আবার বানাচ্ছি, বানিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারাও করে খাবেন যদি ভালো লাগে। আর যদি না ভালো লাগে তাহলে আমাকে দিয়ে দেবেন, কেননা চিংড়ি মাছের অনেক দাম, 300 টাকা কেজি, তেল মশলা কুমড়ো ডাঁটা বেগুন ফেগুন সবই লাগবে, অত খরচা করে বানিয়ে খেতে পারবেন না। আমাদের তো খুবই ভালো লাগে, না ভালো লাগলে আমাকে দিয়ে দেবেন। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে আমার কুমড়ো ডাঁটা চচ্চড়ি। বানিয়ে খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে আমার কুমড়ো ডাঁটা রেডি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি না ভালো লাগলে আমাকে দিয়ে দেবেন। আপনারা আমার পাশে থাকুন, আরও ভালো ভালো রান্না দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না ভালো লাগলে করতে হবে না, কিন্তু একবার খেয়ে দেখুন এইভাবে কুমড়ো ডাঁটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগবে আশা করি। এই যে আমার কুমড়ো ডাঁটা রেডি।